মদন মিত্রর জামিনের বিরোধিতায় আজ কলকাতা হাইকোর্টে আবেদন জানাচ্ছে সিবিআই। গতকাল সিজিও কমপ্লেক্সে পৌঁছেই সিবিআই অফিসারদের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার বিশেষ আইনজীবী কে রাঘবচারুলু। এরপর যান হাইকোর্টে, কিন্তু গতকাল কলকাতা হাইকোর্টে কোনো অবসরকালীন বেঞ্চ না থাকায় তারা শেষমেশ আবেদন দাখিল করতে পারেননি। আজ তা করা হবে, যাতে অগ্রাধিকারের ভিত্তিতে শুনানি করা যায় তা নিয়ে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের সঙ্গে বৈঠকও করেন সিবিআই অফিসাররা। আইনজীবীর পর ফিরতে হলো মদন পুত্রকেও। গতকাল আইনজীবীর সঙ্গে সিজিও কমপ্লেক্সে যান তার বড় ছেলে, তবে তদন্তকারী অফিসার না থাকার কারণে তাদের থেকেও মদন মিত্রর পাসপোর্ট জমা নেয়নি সিবিআই। হ্যাঁ, জমা নিয়েছে সিবিআই? না ছিল না, আইও ছিল না। কালকে আপনারা আবার আসছেন? হ্যাঁ, কালকে দাদা তো অসুস্থ ভাই, ও তো জানেনই। মদন মিত্রর আইনজীবীরা গতকাল আলিপুর আদালতে পাসপোর্ট জমা দিতে গেলেও তা গ্রহণ করেনি আদালত। আদালতে মদনের আইনজীবীরা বলেন, মদন মিত্র জামিনের শর্ত পূরণ করতে চান, কিন্তু এখন অসুস্থ অবস্থায় তার পক্ষে তদন্তকারী অফিসারের কাছে সশরীরে পাসপোর্ট জমা দেওয়া সম্ভব হচ্ছে না। তাই আদালত পাসপোর্ট জমা নিক। বিচারক অবশ্য স্পষ্টই জানিয়ে দেন, জেলা ও দায়রা বিচারকের নির্দেশে লেখা নেই যে সিজিএম এর কাছে পাসপোর্ট জমা দিতে হবে, তাই বিষয়টি তাঁর এখতিয়ারভুক্ত নয়। সমাধান সূত্র আবেদনকারীকেই খুঁজে বের করতে হবে। শুক্রবার পরবর্তী শুনানি। অসহিষ্ণুতা ইস্যুতে মোদী সরকারের অস্বস্তি বাড়িয়ে সরব হলেন শাহরুখ খান। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেছেন, দেশে চূড়ান্ত অসহিষ্ণুতা, যারা পুরস্কার ফিরিয়ে দিচ্ছেন তাদের সম্মান করি, প্রয়োজনে প্রতীকী প্রতিবাদ হিসেবে পুরস্কার ফিরিয়ে দিতে আমিও দ্বিধা করব না, তবে আমার মনে হয় না আমাকে এমন কিছু করতে হবে। পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত এই অভিনেতা আরও বলেন, দেশপ্রেমী হওয়া সত্ত্বেও ধর্মীয় দিক থেকে অসহিষ্ণু হওয়া এবং ধর্মনিরপেক্ষ না হওয়া সবথেকে বড় অপরাধ। আমরা যদি সব ধর্মকে সমান চোখে দেখতে না পারি, তাহলে কোনোদিনও বিশ্বের দরবারে সুপার পাওয়ার হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে পারবো না।